সাহাবিয়া মঞ্জুরে একটা চিৎকার দেয়, আসমানের মালিক আমার বুঝে তীর দিয়ে আমার পিছন দিক দিয়ে বুকটা ছিদ্র করিয়া দেয়। সাহাবী চিৎকার দেওয়ার পর আমার মায়ার নবী ঘর থেকে বাহিরে আসিয়া সাহাবীর জড়াইয়া বলে, রে সাহাবী বলো, দুইটা তীর তোর বুকের মধ্যে কেমনে ঢুকছে একটু বল। একটা তীর ঢুকলে তো মানুষ মরিয়া যাওয়ার কথা, দুইটা তীর কেমনে তোর বুকের মধ্যে ঢুকেছে? এই কথা বলি আমার মায়ার নবী জিজ্ঞাসা করে, আর যে সাহাবী ঘুমায়, সাহাবী দাঁড়াইয়া চোখের বালি বালাইয়া বালাইয়া কান্না করে আমার মায়ার নবী জিজ্ঞাসা করে, রে সাহাবী দুইটা তীর কেমনে তোমার বুকের মধ্যে ঢুকেছে বলো। আমার মায়ার নবীর কথা জিজ্ঞাসা করার পর সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আপনি যখন আমাদের দুইজনকে বাহিরের মধ্যে পাঠাইছেন আর আমরা দুইজন বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন পাহারা দেই আর দুইজন থেকে আমরা পরামর্শ করলাম, ও ভাই আমার, সারাটা রাত্র পর্যন্ত জাগিয়া থাইকা কোনো লাভ নাই। তুমি অর্ধেক রাত্র ঘুমাও আর আমি অর্ধেক রাত্র ঘুমাই, আবার তুমি পাহারা দিবা আমি ঘুমাইবো, এখন তুমি ঘুমাইয়া যাও। ও নবী আমার, আমার ভাই যখন ঘুমায় আর আমি সাহাবী যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেই, আমার মায়ার নবীরে বলে, ও নবী আমার, আমি যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেই, পাহারা দেওয়ার সময় আমার মাথার জেহানের মধ্যে একটু চিন্তা আসলো, অযথা সময়টারে নষ্ট না করিয়া আমি আমার মাওলার ইবাদতের মধ্যে বন্দেগীর মধ্যে ঢুকিয়া যাই। আমি আমার মাওলা পাকের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতে শুরু করিয়া দিলাম। ও নবী আমার, ওই কাফেরের দল যখন আমারে একটা বিষাক্ত তীর মারলো, একটা তীর মারার পরে আমি বিন্দু পরিমাণ টের পাই নাই রে নবী। যখন বিষাক্ত তীর মারলো আমি আমার মাওলা পাকের সাথে গভীর সম্পর্কের কথা বলতেছি। ও নবী আমার, এই কাফের যদি 100টা বিষাক্ত তীর আমার পিছন দিক দিয়া বুকের মধ্যে মারতো আর আমি সাহাবী যদি আমার মাওলা পাকের কদমের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কথা বলতাম, আমি সাহাবী দুইটা বিষাক্ত তীর কেন 100টা তীর যদি আমার বুকের মধ্যে মারতো, আমি সাহাবী কোনদিন টের পাইতাম না। এর দুনিয়ার মানুষ কিসের দুনিয়ার অহংকার, কিসের দুনিয়ার পাগল। সাহাবায়ে কেরাম নামাজে কত গুরুত্ব দিয়েছেন। 2 নাম্বার, 1 নাম্বার বললাম ইন্না সলাতি, নামাজ পড়ব কার জন্য? নামাজ সম্পর্কে গুরুত্ব বুঝলেন নি? এখন থেকে নামাজ কে কে পড়তেন না হাত উঠা, সবাই পড়বেন ইনশাআল্লাহ। সবাই হাতগুলো তো আল্লাহ পাক প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন।
দুই নাম্বার ওয়ানুসুকি আমার ত্যাগ করা কুরবানি। আল্লাহর কোরআন কি বলে আগে শুনো, তারপর নিজের বিবেক দিয়ে চিন্তা করিও। কারণ নবী আমার বলেন ইস্তাফসা নফসাক, ও যুবক তোমার নফসের দিকে একটু জিজ্ঞাসা করে দেখো, তোমার নফসকে একটু জিজ্ঞাসা করো, তোমার নফস কি বলে, তোমার বিবেক কি বলে। তুমি কি গুনাহের দিকে দৌড়াইতেছো না তুমি সওয়াবের দিকে দৌড়াইতেছো? একটু জিজ্ঞাসা করো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্না সলাতি, এক নাম্বার আল্লাহ পাকের নামাজ, দুনিয়াতে ইবাদত করব একমাত্র আমার মাওলাকে। দুনিয়াতে ইবাদত করব কার? ইবাদত করব আমার আল্লাহর। এবার যদি বলি ওয়ানুসুকি, এইটার ব্যাখ্যা যদি অধিকাংশ মুফাসসিরিনে কেরাম যা বলেন, এর মধ্যে যদি আমরা ঢুকতে চাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এক নম্বরে তো বললাম নামাজ, দুই নম্বরে বান্দা ওয়ানুসুকি, দুনিয়াতে ত্যাগ করতে হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। ও পর্দার আলের আম্মা জানেরা ভালো করে শুনিয়া নাও, ত্যাগ যে কত প্রকার আছে, কত রকমের ত্যাগ। দুনিয়াতে ত্যাগ করবো আল্লাহর জন্য বলে এই যে ওয়াজ মাহফিলে বসলাম, ওয়াজ মাহফিলে বসাটাও তো একটা আমাদের ত্যাগ হলো। প্রথমেই বললাম আমরা তো পারতাম, আমরা সবাই যাইয়া ঘুমের ঘরের মধ্যে ঘুমাইতাম, বাহিরের মধ্যে দোকানের মধ্যে আড্ডা দিতাম। আমরা সবাই পারতাম বাহিরের মধ্যে চটফুটির দোকানে যাইয়া আড্ডা দিতাম, ফুচকার দোকানে যাইয়া আড্ডা দিতাম। আমরা সবাই তো পারতাম, কিন্তু না না, এখানে বসাইছে একমাত্র কে? এমনিতেই তো এখানে বসো নাই রে মানুষ, এমনি আমার আল্লাহ তোমার এখানে বসায় না। আমার আল্লাহর মায়া তোমাদের উপরে আছে। একজনের দোয়ার, একজনের আমিন যদি আজকে এই ময়দানে কবুল হইয়া যায়, একজনের দোয়ার কারণে, একজনের আমিন কবুল হওয়ার কারণে আমার আল্লাহ গোটা ময়দানের মানুষকে জান্নাতি বানাইয়া দিবে। খাকো বাদো আবু আতিশ বন্দে না মানে তু জিন্দাবাদ কুমুরুদা মকুসুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুলু আবুকা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয়, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিগুলা নামাজ আদায় করবে
ইন্না সালাতি নিশ্চয় বান্দা নামাজটা পড়বে আমি আল্লাহর জন্য ওয়া নুসুকি বান্দা নিশ্চয় ত্যাগ করবে আমি আল্লাহর জন্য বান্দা তুমি ত্যাগ করবা আল্লাহর জন্য নামাজ পড়বা তুমি আল্লাহর জন্য নামাজটা বিচারক যদি তুমি তোমার অন্তরের মধ্যে ভাবিয়া ফালাও নামাজ পড়তেছি আমি কেন একমাত্র আমার বিচারের সম্পদ নামাজ পড়ি আমি আল্লাহর জন্য এটা আমার অন্তরে থাকতে হবে আমার দিলের তামান্না থাকতে হবে আমি আমার মাওলা পাকের খুশির জন্য নামাজ পড়ি আমি ত্যাগ করি মাহফিলের মধ্যে কষ্ট করে বসে আছি খানার লোভে না টাকার লোভে না আমি কষ্ট করে বসে আছি একমাত্র আমার মাওলা পাকের রাজি আর খুশি করার জন্য এই দুনিয়ার মধ্যে কত মানুষ তাকাইয়া দেখবারে মুসলমান নিজের ক্ষমতার জন্য নিজের ক্ষমতার বাড়াই দিয়া নিজের ক্ষমতা দিয়া বলে আমি তো বিচারক তবে আমি যদি নামাজটা আদায় না করি আমার এই নামাজ যদি আমি আদায় না করি তবে নামাজ পড়ার সময় যদি আমি নামাজটা যাইয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ি ফাঁকে ফাঁকে যদি আমি যাইয়া আযান দেই ফাঁকে ফাঁকে যদি নামাজ পড়ি ফাঁকে ফাঁকে যদি যাইয়া একটু আমি মাহফিলের মধ্যে সময় দেই আমি বিচার করি সমাজের মধ্যে এই সমাজের বিচারকের মধ্যে আমার একটা তালিকায় নাম আছে তবে আমি যদি নামাজ পড়ি মানুষ আমার কাছে বারবার আসবে আর আয়েশা আমাকে ভালো বলিয়া সম্বোধন দিয়া আমার কাছ থেকে মানুষ নামাজের বিচার নেবে আমার কাছ থেকে মানুষ সতের বিচার নেবে আমার কাছ থেকে মানুষ হালালের বিচার নেবে আমার কাছ থেকে মানুষ হকের বিচার নেবে কিন্তু মানুষ সবাই কিন্তু জানে না এই বান্দার মধ্যে কলবের মধ্যে নামাজ কার জন্য পড়তেছে তার নিজের জন্য নামাজ পড়তেছে না আল্লাহর জন্য পড়তেছে এই সমাজের মানুষ কিন্তু অধিকাংশ মানুষ বুঝতে পারে না ঠিক নেই এর দুনিয়ার মানুষ ভালো করে শুনো আল্লাহ তো বললেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি নিশ্চয় আমার ত্যাগ করা কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসসারাত আনহু ওয়া ফুহাদু আল্লাহ তাআলা জানাইয়া দেয় দুনিয়ার মানুষ ভালো করে শুনো একমাত্র নামাজ পড়ব কার জন্য সবাই গণ আল্লাহর জন্য আমাদের নামাজ ওয়া নুসুকি আমাদের ত্যাগ করা কুরবানি একমাত্র আমার মালিকের জন্য ওয়া মাহইয়া আমার জীবন মরণ বেঁচে থাকা মরে যাও আমার আল্লাহর জন্য আমরা করতে হবে তবে বান্দা যদি শুধু সালাত নিয়ম দেশা আপনাদেরকে একটু সামনে আগাইয়া নিয়ে যায় নামাজটা সাহাবায়ে কেরাম
কেমন ভাবে নামাজটারে আঁকড়াইয়া ধরেছে সাহাবায়ে কেরাম। নামাজটারে কত গুরুত্ব দিয়েছে রে যুবক। সাহাবায়ে কেরামের জীবনী যদি শুনো, ওই সাহাবায়ে কেরাম আল্লাহ তো বললেন নামাজ পড়বা, আমি আল্লাহর জন্য মজবুত করিয়া নামাজ পড়িও। এক ওয়াক্ত নামাজ পড়বা, আর এক ওয়াক্তর বেলা তোমারে খুঁজা পাওয়া যাবে না। এক ওয়াক্ত ফজর পড়বা, যোহরের বেলা তোমারে পাওয়া যাবে না। যোহর পড়বা, আসরের বেলা তোমারে পাওয়া যাবে না। আসর পড়বা, মাগরিবের বেলা তোমারে খুঁজা পাওয়া যাবে না। মাগরিব পড়বা, ইশার বেলা তোমারে খুঁজা পাওয়া যাবে না। এই দুনিয়াতে থাকতে হলে আমার আল্লাহর কোরআন ধর, নবীর সুন্নতের আদর্শ ধর। যতদিন পর্যন্ত যুবক নামাজ ধরতে পারবি না, তুই চেহারা সৌন্দর্যের দিকে যদি তুমি একটু রিসার্চ করিয়া দেখো, চেহারা সৌন্দর্যের দরকার। ওরে যদি বান্দা একবার ফজরের নামাজটা উইটা পড়ো, এই ফজরের নামাজটা পড়ার কারণে ওরে তুই রিসার্চ করিয়া দেখ, ফজরের নামাজটা কোন বান্দা যদি ঘুম থেকে উঠা পড়তে পারে, আমার আল্লাহ ওরে তোর জীবনের মধ্যে কিরিম দেওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহ তোর চেহারা ফজরের বরকতে আমার আল্লাহ তোর চেহারা এমনিতেই নূরানি নূর দিয়া ভরপুর করে দিবে। কুদরতগুলা কাদের কুদরত দারি বড় কামাওয়া, আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ চাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদার। সৌদ্রগুলা এরে নবীর উম্মতের দল, আল্লাহ বললেন নামাজ পড়বি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য নামাজ পড়বা। তবে নামাজটা কেমন হওয়া দরকার? দুনিয়ার মধ্যে তো আমাদের নামাজ, আমরা যদি নামাজ আদায় করতে যাই, আগে মসজিদের মধ্যে ঢুইকা, মসজিদের মধ্যে আমরা ঢুইকা আগে তালাশ করি ইমাম সাহেবের কোনো দোষ পাওয়া যায় কিনা। মসজিদের মধ্যে ঢুইকা তালাশ করি ইমাম সাহেব মসজিদটা ময়লা রইল কেন, ইমাম সাহেব মসজিদের মধ্যে এখনো পর্যন্ত ঝাড়ু দিলেন না কেন, ইমাম সাহেব মসজিদের মধ্যে এত ভালো আসলো কেন, ইমাম সাহেব মসজিদের মধ্যে শীতের মধ্যে কার্পেট বিছাইলেন, কার্পেটের মধ্যে উপর দিয়া ঝাড়ু দিলেন না কেন, বালু হইল কেন। একের পরে ইমাম সাহেবের দোষ খোঁজা শুরু করিয়া দেয়। হুজুর আস্তে সূরা পড়েন কেন, হুজুর জোরে সূরা পড়েন কেন, হুজুর আপনি বড় লম্বা কেরাত পড়েন কেন। বর্তমান আমাদের নামাজের অবস্থা এইটা। আর সাহাবায়ে কেরাম আপনার আমার মতন নামাজ আদায় করে নাই। নবীর সাহাবী নামাজের কত গুরুত্ব দিয়েছে রে যুবক। এই নামাজটা যদি ধরতে চাও, নামাজটা নবীর সাহাবীরা কেমন গুরুত্ব দিয়েছে। আজকে আমাদের নামাজের গুরুত্ব হলো, শীতের সময় এখন আজকে আপনাদের সর্বপ্রথম কাজ হলো এই যে আপনাদের চকের মধ্যে যদি আপনারা ধান ক্ষেত করেন অথবা ফসল করেন, এখন তো জমির পানি শুকাইয়া গেল, এখন নামাজের সময়, যোহরের সময় রৌদ্রের বেলা বাহিরের মধ্যে চকের মধ্যে যাইয়া কাজ
করেন। আজানটা শুনলেন, একজন আপনার সাথে থেকে হাইটা হাইটা নামাজের মধ্যে চইলা যায়, ডাক দিয়া যায়, ভাইজান নামাজ পড়বেন না? বলে যা, এখন এই তো মাত্র চোখের মধ্যে আসি, ক্ষেতের কাজটা একটু শেষ করিয়া নামাজের মধ্যে আসি। ওরে বান্দা, কাজ শেষ করতে করতে 3টা 4টা বেজে গেল। বাড়িতে আইসা যখন দেখে আজানের সময় হয়ে গেল, আসরের আজানের সময়, গোসল করতে গেল। গোসল কইরা আইয়া দেখে মাগরিবের সময় হইছে, শরীরটা দুর্বল লাগতেছে, বিছানার মধ্যে শীত হইয়া শুয়া পড়ছে। যোহর পড়ে নাই, আসর পড়ে না। সত্য নি কথাগুলা, এটা তো আপনারা করেন, আমি দেখছি দেখে কইছি। এরে দুনিয়ার মানুষ, বারবার বলি সাহাবীদের জীবনী শুনো। নবীর সাহাবী, নবী আমার যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলিয়া যায়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা হয়ে যায়, বেঈমান নাফরমান কাফিরের দল আমার মায়ার নবীর আর মক্কার জমিনে থাকতে দেয় না। আমার মায়ার নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে রওনা দেয়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাড়ি থেকে যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, আমার নবী হাঁটতে হাঁটতে সাহাবায়ে কেরামের দল নিয়ে আমার মায়ার নবী একটু সামনের দিকে রওনা হয়ে গেলেন। আমার মায়ার নবী সামনে যাওয়ার পর তাকাইয়া দেখে সন্ধ্যা গড়িয়ে আসলো, আর তো সামনের মধ্যে সফরে আগানো যাবে না, মদিনায় যাব, তবে সকাল হলে আমি মদিনার মধ্যে রওনা হয়ে যাব। ও সাহাবায়ে কেরামরা, আমরা একটা কামরা পাইলাম, আমরা একটা হুজরা পাইলাম, ঘর পাইলাম, ওই ঘরের মধ্যে কামরার মধ্যে আমরা যাইয়া একটু বিশ্রাম নেব, আমরা সবাই মিলিয়া একটু বিশ্রাম নেব। রাত্রটা ঘুমানোর পরে সকালে উঠি আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, মদিনার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। এই কথা আমার মায়ার নবী বলিয়া, আমার মায়ার নবী এই কথা বলার উপর যখন ওই দিকে মক্কার কাফেরের দল বেঈমান নাফরমানেরা আমার মায়ার নবীর কোন সময় মারা যায়, আমার মায়ার নবীর কোন সময় দুনিয়ার থেকে বিদায় করানো যায়, ওই চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। সতর্ক বার্তা দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়া, কথা বুঝেননি? সবাই বুঝতেছেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার মায়ার নবী সতর্ক বার্তা দিয়া জানায়, ও সাহাবায়ে কেরাম, ওই দিকে মক্কার কাফেরের দল আমাদেরকে মারার জন্য কত কৌশল করতেছে, তবে আমরা একটু সতর্ক বার্তা শুনিয়া রাখো, আমরা ঘুমাইব, ঘুমাইয়া গেলে হবে না। তো সাহাবায়ে কেরামরা পাহারা দেওয়ার জন্য লোক প্রয়োজন, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রের বেলা আমি নবী সহকার ঘুমাইব, আপনারা একটু সবাই সব সাহাবায়ে কেরামরা ঘুমাইবে, আর একজন সাহাবী বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবে। এমন একজন আসুনি, আমরা ঘুমাইবো মজলিস, আমরা সবাই ঘুমাইবো, এমন একজন আসুনি যে বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা নিবা, কাফেরের দল যেন আক্রমণ না করে। এই কথা আমার মায়ার নবী জিজ্ঞাসা করার পর সাহাবায়ে কেরামের মধ্য থেকে 2 জন দাঁড়াইয়া যায়,
আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও সাহাবাই কেরাম, তোমরা দুইজন দাঁড়ানো লাগবে না, একজন দাঁড়াও, একজনই যথেষ্ট। তোমরা যদি একজন দাঁড়াইয়া পাহারা দেও আর যদি একটু তাকাইয়া দেখো বেঈমান নাফরমান কাফেরের দল আমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে যায়, একজন আইসা একটু খবর দিবা, আমরা সবাই জাগিয়া যাব। একজন দাঁড়াও, তুমি বসিয়া যাও, অন্য একজন দাঁড়াও। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবাই কেরাম, আপনাদের মধ্য থেকে এমন একজন আছেন কি আমরা সাহাবীরা নবী সহ ঘুমাইব আর আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবেন। আবার ওই দুইজন দাঁড়াইয়া গেলেন, নবী আমার, আমি পাহারা দেব। একজন সাহাবী বলে আমি দিব, আরেকজন বলে না তুই না আমি দেব। এরকম করে যখন তারা তর্ক করতেছে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও সাহাবীরা তোমরা তর্ক করিও না, যাও যাও, তোমাদের দুইজনকে আমি নবী পাহারা দেওয়ার জন্য আদেশ করে দিলাম। নামাজের কত গুরুত্ব এই সামনে আসতেছে। সাহাবী দুইজন বাহিরের মধ্যে চলিয়া যায়। সাহাবী দুইজন বাহিরের মধ্যে যখন চলিয়া যায়, এবার সব সাহাবীরা রাত্রের বেলা নবীর সাথে ঘুমায়। ঘুমের ঘরের মধ্যে শুয়া শুয়া সাহাবীরা ঘরের মধ্যে নিরাপত্তা হইয়া ঘুমাইতেছে, নবীও ঘুমাইতেছে। কিছুক্ষণ পর সেই দুইজন সাহাবী বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। ওই দুইজন থেকে একজন ডাক দিয়া কয়, সাহাবী ভাই আমার, আপনারে আমি আদেশ করতেছি আপনি ঘুমাইয়া যান, অযথা আমরা দুইজন সজাগ থাইকা লাভ নাই। আপনি অর্ধেক রাত্র ঘুমাইবেন, আমি পাহারা দেব, আর আমি ঘুমাইব অর্ধেক রাত্র, আমি ঘুমাইব, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবেন। অযথা দুইজনে সারা রাত্র দাঁড়াইয়া ঘুমের ইবাদত নষ্ট করিয়া লাভ হবে না। এই কথা বলার পরে আমার মায়ার নবী আদরের সাহাবী দুইজন থেকে একজন রাজি হয়ে গেলেন, আমি ঘুমাইব আর তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া অর্ধেক রাত্র পাহারা দিবা। অর্ধেক রাত্র পাহারা দেওয়ার পর আমি আবার ঘুমাইব, আমি পাহারা দেব, আবার তুমি ঘুমাইবা। এরকম করে রাত্রটা চলিয়া যাবে। এইরকম করে একজন সাহাবী ঘুমাইয়া যায়, আরেকজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। পাহারা দেওয়ার সময় ওই সাহাবী নিজে নিজে ভাবতেছে, এই রাত্রটা অযথা দাঁড়াইয়া যেহেতু থাকব, রাত্রটা সারা রাত্র দাঁড়াইয়া যেহেতু আমি পাহারা দিব, এই রাত্রটা আমি হুদা নষ্ট করিয়া লাভ নাই। আমি যেহেতু সজাগ থাকবো, আমি যতক্ষণ সজাগ থাকবো অযথা সময়টারে নষ্ট না করিয়া আমি আমার মাওলা পাকের নামাজে দাঁড়াইয়া যাই। ওই দুইজন সাহাবী থেকে আমার মায়ের নবী সাহাবীদেরকে নিয়ে ঘরের মধ্যে ঘুমায়, আর ওই দুইজন সাহাবী থেকে একজন ঘুমায়
দাঁড়াইয়া দাঁড়াইয়া কার ইবাদত করে? আমার মাওলা পাকের ইবাদত করতেছে। আমার মাওলার ইবাদত যখন করতেছে, ওইদিকে তো বেঈমান নাফরমান কাফেরের দলেরা চিন্তা করতেছে রাত্র যখন গভীর হয়ে যাবে, গভীর রজনীতে সেই মুহাম্মদ যেই ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরের মধ্যে আমরা যাইয়া আমরা ওই মক্কার মুহাম্মদের আমরা যাইয়া তারে হত্যা করে ফেলবো। আমরা কৌশলে তার যেই ঘরের মধ্যে ঘুমায় আমরা ওই ঘরের মধ্যে যাইয়া আক্রমণ করব। এই কথা পরামর্শ করিয়া যখন গভীর রজনী হয়ে গেলেন, বেঈমান নাফরমান কাফেরের দল হত্যা করার জন্য আমার মায়ার নবীর দুনিয়ার থেকে বিদায় করানোর জন্য যখন কাফের যখন চলে আসলো, আসার পর দূর থেকে দূরত্ব বজাইয়া রাখা, অন্ধকার বাহিরে কিছু দেখা যায় না, একটু একটু দেখা যায়। একজন কাফের ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মদ বড় চালাক, সাবধান। মুহাম্মদ হয়তো ঘরের বাহিরের মধ্যে লোকজন দাঁড় করাইয়া রাখতে পারে, সাবধান। পাহারাদারে মনে হয় তার করাইয়া রাখছে। আরেকজন তাকাইয়া কয়, না না, ঘরের বাহিরে মনে হয় আমি দিনের বেলা দেখেছিলাম একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ দাঁড়ানো আমি দেখছিলাম। এটা কি মরা খেজুর গাছ না মানুষ দাঁড়ানো আমরা কেউ জানি না। একজন কাফের ডাক দিয়া কয়, আমরা টের পাইব কেমনে জানোনি? একটা বিষাক্ত তীর নিয়া তুমি ওই মরা খেজুর গাছের দিকে তেরে মারো। বিষাক্ত তীরটা মারার পরে যদি আমরা বিষাক্ত তীর মারার পর যদি কোনো চিল্লানের আওয়াজ না পাই, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোনো মরা খেজুর গাছ। আর যদি বিষাক্ত তীর মানুষের উপরে পড়ে চিৎকার মেরে উঠবে, হ্যাঁ কাফেরের কথা শুনিয়া আমার কাফেরের কথা শুনিয়া আরেকজন কাফের বিষাক্ত তীর নিয়া যখন বিষাক্ত তীর নিয়া ওই সাহাবী যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা পাকের ইবাদত করতেছে, ওই সাহাবীর দিকে যখন কাফের একটা বিষাক্ত তীর মারলো, তীরটা মারার পরে সাহাবীর কোনো টের পাইল না, কারণ ইবাদত করতেছে আমার মালিকে। আমরাও তো নামাজ পড়ি, সাহাবায়ে কেরামরাও তো নামাজ পড়ি, সাহাবায়ে কেরামের নামাজ আর আপনার আমার নামাজ। সাহাবীর পিছন দিক দিয়া তীরটা ঢুকিয়া বুকের মাঝখান দিয়া বাহির হয়ে যায়, সাহাবী কোনো টের পায় না কেমন তাদের নামাজ। সাহাবী যখন একটু টের পাইয়া গেলেন, দ্বিতীয়বার কাফেররা ভাবতেছেন মনে হয় কোনো মরা খেজুর গাছ, কোনো চিল্লানের আওয়াজ নাই। সাহাবী একটু শুনতে পাইলেন দূর থেকে, কাফেররা একটু আগায়, আর একজন কাফের কয়, সাবধান আরেকটা তীর মার, যদি এবারের তীরটা যাইয়া পড়ে যদি কোনো মানুষ হয় চিল্লা দিয়া উঠবে, আর যদি কোনো মানুষ না হয় কোনো মরা খেজুর গাছ হয় কোনো আওয়াজ আসবে না। আরেকটা তীর মার, আরেকটা তীর মারলো, এবারের তীরটা মারার পর সাহাবী এমন জোরে একটা চিৎকার দেয়, আসমানের মালিক আমার বুঝি তীর দিয়ে আমার পিছন দিক দিয়া বুকটা ছিদ্র করিয়া দেয়। সাহাবী চিৎকার দেওয়ার পর
আমার মায়ার নবী ঘর থেকে বাহিরে আসিয়া সাহাবীর জড়াইয়া বলে, রে সাহাবী বলো, দুইটা তীর তোর বুকের মধ্যে কেমনে ঢুকছে একটু বল। একটা তীর ঢুকলে তো মানুষ মরিয়া যাওয়ার কথা, দুইটা তীর কেমনে তোর বুকের মধ্যে ঢুকেছে? এই কথা বলি আমার মায়ার নবী জিজ্ঞাসা করে, আর যে সাহাবী ঘুমায়, সাহাবী দাঁড়াইয়া চোখের বালি বালাইয়া বালাইয়া কান্না করে আমার মায়ার নবী জিজ্ঞাসা করে, রে সাহাবী দুইটা তীর কেমনে তোমার বুকের মধ্যে ঢুকেছে বলো। আমার মায়ার নবীর কথা জিজ্ঞাসা করার পর সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আপনি যখন আমাদের দুইজনকে বাহিরের মধ্যে পাঠাইছেন আর আমরা দুইজন বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন পাহারা দেই আর দুইজন থেকে আমরা পরামর্শ করলাম, ও ভাই আমার, সারাটা রাত্র পর্যন্ত জাগিয়া থাইকা কোনো লাভ নাই। তুমি অর্ধেক রাত্র ঘুমাও আর আমি অর্ধেক রাত্র ঘুমাই, আবার তুমি পাহারা দিবা আমি ঘুমাইব, এখন তুমি ঘুমাইয়া যাও। ও নবী আমার, আমার ভাই যখন ঘুমায় আর আমি সাহাবী যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেই, আমার মায়ার নবীরে বলে, ও নবী আমার, আমি যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেই, পাহারা দেওয়ার সময় আমার মাথার জেহানের মধ্যে একটু চিন্তা আসলো, অযথা সময়টারে নষ্ট না করিয়া আমি আমার মাওলার ইবাদতের মধ্যে বন্দেগীর মধ্যে ঢুকিয়া যাই। আমি আমার মাওলা পাকের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতে শুরু করিয়া দিলাম। ও নবী আমার, ওই কাফেরের দল যখন আমারে একটা বিষাক্ত তীর মারলো, একটা তীর মারার পরে আমি বিন্দু পরিমাণ টের পাই নাই রে নবী। যখন বিষাক্ত তীর মারলো আমি আমার মাওলা পাকের সাথে গভীর সম্পর্কের কথা বলতেছি। ও নবী আমার, এই কাফের যদি 100টা বিষাক্ত তীর আমার পিছন দিক দিয়া বুকের মধ্যে মারতো আর আমি সাহাবী যদি আমার মাওলা পাকের কদমের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কথা বলতাম, আমি সাহাবী দুইটা বিষাক্ত তীর কেন 100টা তীর যদি আমার বুকের মধ্যে মারতো, আমি সাহাবী কোনদিন টের পাইতাম না। সুবহানাল্লাহ। ফজিলতটা কি কম? তাগো নামাজের গুরুত্বটা কম হইছে। এর মধ্যে সুবহানাল্লাহ কইতে কাটতে কাটতে এর দুনিয়ার মানুষ কিসের দুনিয়ার অহংকার, কিসের দুনিয়ার পাগল। সাহাবায়ে কেরাম নামাজে কত গুরুত্ব দিয়েছেন। 2 নাম্বার, 1 নাম্বার বললাম ইন্না সলাতি, নামাজ পড়ব কার জন্য? নামাজ সম্পর্কে গুরুত্ব বুঝলেন নি? এখন থেকে নামাজ কে কে পড়তেন না হাত উঠা, সবাই পড়বেন ইনশাআল্লাহ। সবাই হাতগুলো তো আল্লাহ পাক প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার, অনুসুকি, আমার ত্যাগ করা কুরবানি
আল্লাহর কোরআন কি বলে আগে শুনো, তারপর নিজের বিবেক দিয়ে চিন্তা করিও। কারণ নবী আমার বলেন, ইস্তাফসা নফসাক, ও যুবক, তোমার নফসের দিকে একটু জিজ্ঞাসা করে দেখো, তোমার নফসকে একটু জিজ্ঞাসা করো, তোমার নফস কি বলে, তোমার বিবেক কি বলে। তুমি কি গুনাহের দিকে দৌড়াইতেছো? না, তুমি সওয়াবের দিকে দৌড়াইতেছো, একটু জিজ্ঞাসা করো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্না সলাতি, এক নাম্বার আল্লাহ পাকের নামাজ, দুনিয়াতে ইবাদত করব একমাত্র আমার মাওলাকে। দুনিয়াতে ইবাদত করব কার? ইবাদত করব আমার আল্লাহর। এবার যদি বলি ওয়ানুসুকি, এইটার ব্যাখ্যা যদি অধিকাংশ মুফাসসিরিনে কেরাম যা বলেন, এর মধ্যে যদি আমরা ঢুকতে চাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এক নম্বরে তো বললাম নামাজ, দুই নম্বরে বান্দা ওয়ানুসুকি, দুনিয়াতে ত্যাগ করতে হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। ও পর্দার আলের আম্মা জানেরা, ভালো করে শুনিয়া নাও, ত্যাগ যে কত প্রকার আছে, কত রকমের ত্যাগ। দুনিয়াতে ত্যাগ করব আল্লাহর জন্য বলে এই যে ওয়াজ মাহফিলে বসলাম, ওয়াজ মাহফিলে বসাটাও তো একটা আমাদের ত্যাগ হলো। প্রথমেই বললাম, আমরা তো পারতাম, আমরা সবাই যাইয়া ঘুমের ঘরের মধ্যে ঘুমাইতাম, বাহিরের মধ্যে দোকানের মধ্যে আড্ডা দিতাম। আমরা সবাই পারতাম বাহিরের মধ্যে চটপটির দোকানে যাইয়া আড্ডা দিতাম, ফুচকার দোকানে যাইয়া আড্ডা দিতাম। আমরা সবাই তো পারতাম, কিন্তু না না, এখানে বসাইছে একমাত্র কে? এমনিতেই তো এখানে বসো নাই রে মানুষ, এমনি আমার আল্লাহ তোমার এখানে বসায় না। আমার আল্লাহর মায়া তোমাদের উপরে আছে। একজনের দোয়ার, একজনের আমিন যদি আজকে এই ময়দানে কবুল হইয়া যায়, একজনের দোয়ার কারণে, একজনের আমিন কবুল হওয়ার কারণে আমার আল্লাহ গোটা ময়দানের মানুষকে জান্নাতি বানাইয়া দিবে। এই যে বারবার আপনাদেরকে বলি, সুবহানাল্লাহ, আস্তে বললেও তো আল্লাহ শোনেন, জোরে বললেও তো আল্লাহ শোনেন। তবে জোরে বলতে হবে কেন? দিলের খবর আমার আল্লাহ পাক জানেন। আস্তে বললেও তো আল্লাহ শুনবে, কারণ অন্তরের তার তো আল্লাহর সাথে লাগানো। আস্তে বললেও আমার আল্লাহ শুনবেন, জোরে বললেও আমার আল্লাহ শুনবেন। হুজুর জোরে বলতে হবে কেন? ও বান্দা, জোরে বলতে হবে কেন জানো না? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি জোরে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, এই শব্দটা যদি মাইকের মধ্যে আওয়াজ পাইবে,
বলে মাইকের কথা বললাম কেন? ও বান্দা, গাছের মধ্যে কত পাখিরা বাসা বানায়া থাকে। ওরে বান্দা, মাইকের আওয়াজটা যদি গাছের মধ্যে পাখিরা শুনতে পায়, আর হাদিসের মধ্যে আসছেন যে সুবহানাল্লাহটা যত মাখলুক ভিন্ন পশু পাখিরা শুনতে পাবে, হাসরের ময়দানে আপনার আমার পক্ষে সুপারিশ হয়ে যাবে। এর দুনিয়ার মানুষ ত্যাগ তো করতেছি, ত্যাগ করব আমার আল্লাহর জন্য, ত্যাগের ফসল আল্লাহর জন্য ত্যাগ করব বলে বান্দা ফজরের নামাজটা যেই ব্যক্তিগুলা পড়তেছে, ত্যাগের ফসল তো যেই ব্যক্তিগুলা ফজরের সময়টা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এত সুন্দর করিয়া যখন নামাজ পড়তেছে, ওরে বান্দা সবাই তো লেপ গায়ে দিয়া ঘুমায়, আর যারা ফজরের নামাজটা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মাওলা পাকের কদমে সিজদা দিল, আমার আল্লাহ তাদেরকে তার নিজের ত্যাগ হিসাবে বলল। ত্যাগ করবেন কার জন্য? আল্লাহর জন্য ত্যাগের আমার ফসল। এবার ত্যাগ করব আল্লাহর জন্য, মুমিনরা ত্যাগ করবে আল্লাহর জন্য দুনিয়াতে। বলে বান্দা খানা খাইব মুমিনেরা, খানার মধ্যেও যদি মাওলা পাকের নাম নিয়ে খানা খায়, মুমিনরা খানা খাইবে তাও ইবাদত। মুমিনরা যেই কোন জায়গায় যাইবে, রাস্তা দিয়ে হাঁটলেও মুমিনের জন্য ইবাদত। রাস্তা দিয়ে যদি হাঁটেন, ডান দিক দিয়ে হাঁটবেন, এইটা মুমিনের জন্য ইবাদত। বাথরুমে যাবেন, বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন, ডান পা দিয়া বাথরুম থেকে বাহির হবেন। আমার আল্লাহ বলে এইটাও মুমিনের জন্য সওয়াব। আর কেমনে সহজ কইরা দিবেন? আল্লাহর কেমনে পাওয়া যাবে, আল্লাহর কেমনে পাইব, এই কথা যদি অন্তরের মধ্যে আসে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন লিয়াবুদুন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আর জিন সৃষ্টি করলাম একমাত্র আমি মাওলা পাকের ইবাদতের জন্য। আর লিয়াবুদুনের ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন, লিয়াবুদুনের ব্যাখ্যা হলো আই লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফত, আর মারিফতের দরজা আমার আল্লাহ মুমিনদের জন্য চতুর্দিক দিয়া খোলা রেখে দিয়েছে। ও বান্দা, যে দিক দিয়া দৌড় দিবি আমার আল্লাহর পাইতে হলে সৌদি আরবে যাওয়া লাগবে না। যে দিক দিয়া বান্দা তুই দৌড় দিবি, ওই দিক দিয়াই দেখবি মারফতের দরজায় আমার মাওলা পাকের কুদরত। ও বান্দা, তুই হাতের দিকে তাকাইয়া দেখ, আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহরে তালাশ করতেছো, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো, আমি আল্লাহর জন্য ত্যাগ করতেছো, আমি আল্লাহরে খুঁজতেছো, মাহফিলের মধ্যে আইসা তালাশ করো আমার মালিক কই, আমার আল্লাহরে আমরা কই পাইব। আমার আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন
হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই আমি আল্লাহর কোথায় তালাশ করো? আমি আল্লাহর কোথায় খুঁজতেছো? ও বান্দা, তোর হাতের মধ্যে তাকাইয়া দেখ, তোর এই হাতের কুদরত কে দান করলেন? এই হাতটা এত সুন্দর করে নাড়াচাড়া করতেছো, এই হাতের কুদরত তোরে কে দান করলেন? হে বান্দা, তুই জবান দিয়া সুন্দর করে কণ্ঠ বাজাইয়া কথা বলো, তোর এই কণ্ঠের আওয়াজটা কে দান করলেন? হে বান্দা, দুনিয়ার চোখ দিয়ে এত সুন্দর আল্লাহর নাজ নেয়ামতের দৃশ্য এই পৃথিবীটারে দেখতেছো। ওরে বান্দা, একটু তালাশ যদি করো, এই দুইটা চোখের নেয়ামত কোন আল্লাহ তোরে দান করলেন? ও বান্দা, যে হাত দিয়া কাজ করো, এই হাতের নেয়ামত তোরে কে দান করলেন? আমি আল্লাহরে তালাশ করতেছো, আমি আল্লাহরে বুঝি খুঁজে পাও না। ও বান্দা, তোর নিজের মধ্যে তালাশ করিয়া দেখ, তোর হাতের মধ্যে তালাশ করবি, তোর হাতরা কে বানাইলেন? তালাশ যদি কর, পরিচয় পাইবা কার? আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামাল, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজাত নাতা মতুরা, ইমামে খেশগরে দা আমা ওয়াকুত ইকিতিদা কুনবা দিলুজা মকুন সুসুতি নামাজি পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ আমদাদ দা ইস্তাঈনু আয়াতি কুরআবখা। দুনিয়ার মধ্যে ত্যাগ করবেন কার জন্য? আল্লাহর জন্য আমাদের ত্যাগের ফসল, আল্লাহর জন্য এত দুনিয়ার কষ্ট। ওরে বান্দা, সংসারের মধ্যে থাকতেছ, সংসারের মধ্যে ঘুরতেছ, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবি। ওরে বান্দা, এটাও আমার মাওলারে খুশি করার জন্য করবি। ও বিবিরা, স্বামীর সাথে ভালো ব্যবহার করবা। স্বামী যদি ধমক দেয় মেনে নিবা, চুপ থাকবা, আস্তে স্বামী ঠান্ডা হয়ে যাবে। তুমিও স্বামীর সাথে তর্কে জড়াইও না, এইটাও তোমার একটা ত্যাগ। এই ত্যাগটাও বান্দা করবা কার জন্য? এবার এক নাম্বার বললাম সালাতি, দুই নাম্বার বললাম ত্যাগের ফসল ওয়ানুসুকি, তিন নাম্বার হবে ওয়ামাহিয়া, তিন নাম্বার হবে বান্দা আমার জীবন মরণ, বেঁচে থাকা মরে যাওয়া একমাত্র কার জন্য? খাকো বাদো আবুয়াতিশ বন্দে আ না মানে তু জিন্দা বাহু মুরদা। জীবনটা দিয়া দিতে হবে কার জন্য? রে দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, এই দুনিয়াতে নবীর আদর্শ যতক্ষণ ধরতে পারবা না, বলে বান্দা জীবনটা দিয়া দিতে হবে। আল্লাহর জন্য তো জীবন দিব, তবে কেমনি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে? আমার আল্লাহ বলে, আমি আল্লাহর যদি কেউ পাইতে চাও, আগে বান্দা
আমার নবীরে ধরো, আমার নবীরে যে পরিপূর্ণভাবে মানতে পারবা সে আমি আল্লাহরেও পরিপূর্ণভাবে মানতে পারবা। ও বান্দা, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন দয়াবান। আমার আল্লাহ যদি রহমান না হইতেন, ও বান্দা তোর দুইটা চক্ষুর দিকে একটু নজর কইরা দেখো, সেই চক্ষু দিয়া এই দুনিয়ার নাজ নেয়ামত দেখতেছো। ওরে বান্দা, কত বাস স্ট্যান্ডের মধ্যে দেখা যায় কত অন্ধরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা চায়, অন্ধরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা চায়। আমারে 5টা টাকা ভিক্ষা দিয়া যান, আমারে 10টা টাকা ভিক্ষা দিয়া যান। আপনাদের সহযোগিতা ভিক্ষাতে আমি আমার ছেলে সন্তানের নিয়ে সুখে শান্তিতে থাকতে যোগ নাই অন্ধ। এরে মুসলমান, বুঝলাম না আল্লাহর নিয়ামত কি জিনিস। ওই ভিক্ষুক চক্ষু নাই, দুনিয়ার কিছু দেখতে পারে না। ওই ভিক্ষুক দিন শেষে যখন রাত্রের বেলা হয়ে যায়, টাকা নিয়া 2 টাকা দিয়া 2টা চকলেট নিয়া বাড়ির মধ্যে আরেকজনের সহযোগিতায় হাইটাইটা বাড়ি যাওয়ার পর সন্তানের জড়াইয়া ধরে আর চুমু খাইয়া কয়, সন্তান তোর জন্য 2টা চকলেট আনছি। যখন এই সন্তানের দেয়, সন্তান খুশি হইয়া যায়, খুশি হইয়া আব্বারে জড়াইয়া সুন্দর কইরা ডাক দিয়া কয়, আব্বু। আব্বুরে চুমু খাইয়া কয়, আব্বু তুমি কত সুন্দর, তুমি প্রতিদিন আমার জন্য চকলেট আনো, মজা আনো। ও আব্বু তুমি কত সুন্দর। আর চক্ষু নাই ব্যক্তিটা চোখের পানি ফালায়, অন্তর থেকে কান্না করে আর কয়, মালিক তুমি আমার এত এতিম বানাইছো, এমন ভিখারি তুমি বানাইছো। আমার সন্তানটা প্রতিদিন আমার চুমু খায় বলে, আম্মু তুমি কত সুন্দর। ও আল্লাহ, তুমি আমার এমন ভিখারি বানাইছো। আজ পর্যন্ত আমি আমার 2টা চোখ দিয়া দেখতে পারলাম না গো আল্লাহ, আমার সন্তানটা না জানি কত সুন্দর। কোন রঙের গোড়ায় দৌড়াও রে মুসলমান, রাত দিন তোমাদেরকে উলামায়ে কেরাম বুঝায় রে যুবক। কোন বন্ধুর পিছনে সময়টা নষ্ট করতেছো, বন্ধুরে আপন বানাইতেছো। আল্লাহর কসম, তোর বন্ধু তোর আপন না, ওই বন্ধু তোর আপন হবে যেই বন্ধু তোর নামাজের তালিম দেয়, নামাজের জন্য তোর আগাইয়া নেয়, ওই বন্ধু তোর আপন হবে। আল্লাহর কসম করে বলি রে যুবক, তোদের বিরুদ্ধে বলতে চাই না, সেই যুবকদেরকে বলতে চাই যারা নামাজের জিন্দেগি এখনো বানাও নাই, একটু তাকাইয়া দেখো তোমার মতন কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে সম্পর্ক সুন্দর বানায়। আল্লাহর কসম করে বলি, যেই বন্ধুরে এত সুন্দর কইরা আপন বানাইতেছো, ওই বন্ধু একদিন যদি তুই মরিয়া যাও, পরের দিন তোর বন্ধু তোর ফোন নাম্বারটা ডিলিট করে দিবে। বন্ধু মরিয়া গেছে একদিন আফসোস করে, পরের দিন আর কোনো খোঁজ খবর থাকবে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, এই বন্ধুরে যদি আপন না বানাইয়া সমাজের একটা ইমাম সাহেবের যদি বন্ধু বানাও,
ওরে আল্লাহর কসম বারবার করে বলিয়া যায়, যতদিন পর্যন্ত বেঁচে থাকবি হকের পথে চলতে পারবি, কারণ তোর বন্ধু তোর নামাজ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ায় সেই তো তোর বন্ধু, তার মানে তোর বন্ধু তোর নামাজ। তোর বন্ধুর সাথে থাকতে হলে নামাজ পড়তে হবে। সমাজের ইমামকে যদি চিরতরে বন্ধু বানাইতে পারো, আল্লাহর কসম তুমি যদি মরিয়াও যাও, একদিন না একদিন ইমাম সাহেব হাত উঠাইয়া কান্না করবে আর বললে, ছেলেটা কত ভালো ছিল গো আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করতেছি, ছেলেটারে তুমি আমার বন্ধুটারে জান্নাতি বানাইয়া দিও।